ওকে, আমরা সবাই ক্লাসরুম ক্রিয়েট করব আজকে। তো ক্লাসরুম যদি ক্রিয়েট করি, তো সবাই আমরা আজকে হোমরুম ক্লাসরুম ক্রিয়েট করব। We're going to create classroom for our Google Classroom accounting. So সবাই যার যার পার্সোনাল জিমেল অ্যাড্রেসটা চ্যাট বক্সে লিখে দাও। সবাই পার্সোনাল জিমেলটা চ্যাট বক্সে লেখো তাড়াতাড়ি। সবাই পার্সোনাল জিমেল চ্যাট বক্সে লিখতে থাকো। স্যার কি করতে বললেন? সবাই চ্যাট বক্সে নিজের পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা লেখো, জিমেল। আমরা গুগল ক্লাসরুম ক্রিয়েট করব আজকে। সবার জিমেল অ্যাড্রেসটা লেখো পার্সোনালি, এন্ড চেক করতে থাকো ইনভাইটেশন। ইনভাইটেশন পাঠানো শুরু হয়ে গেছে। সবার আগে মাসিয়া, রামিন বিশ্বাস তো আগেই নিয়েছে। রামিন বিশ্বাসকে আগেই পাঠানো হয়েছে। রামিন অ্যাড হয়েছে তো? রামিন অ্যাড হয়েছে? হও নাই? রামিন, রামিন বিশ্বাস। সবাই ইনভাইটেশন চেক করো যাদের পাঠানো হয়েছে। স্যার আমি জয়েন করেছি। গুড। বাকিরা করো। জাহিন, আনুষা পাঠানো হয়েছে। জারিন, সুবা, জায়না পাঠানো হয়ে গেছে। এবার শ্রেয়ারটা পাঠাচ্ছি। শ্রেয়া, শ্রেমন্তী, সবাই যার যার পার্সোনাল জিমেলটা লেখো চ্যাট বক্সে। স্যার আমি তো অনেক আগে থেকে বসে আসছি, কেউ ঢুকে নাই। রামিন আগে সবাই একসেপ্ট হোক। তুমি তো তোমাকে তো সবার আগে পাঠাইছি, বাকিদের পাঠাইনি। সানজিদ আমির পাঠানো হয়ে গেছে। যারা পাঠিয়েছি ইনভাইটেশন চেক করো নিজের জিমেলে। সবাই নিজের জিমেল চেক করো।
ইমান সাউন্ড কমাও। পাসওয়ার্ড পাঠানো হয়ে গেছে। সবাইকে পাঠানো হয়েছে, চেক করো। ফারদিন ফুয়াদ এখনো ইনভাইটেশন অ্যাকসেপ্ট করো নাই, তাড়াতাড়ি। জাইনা এখনো ইনভাইটেশন অ্যাকসেপ্ট করো নাই, তাড়াতাড়ি। স্যার আমি তো পাই নাই। সবাইকে পাঠিয়েছি, না পাওয়ার কিচ্ছু নাই। দেখো ইনভাইটেশন লিংক চলে গেছে। মুশফিক এখনো দেওয়া হয়নি। আচ্ছা দাঁড়াও, মুশফিকটা দিচ্ছি। পাসওয়ার্ড দিয়েছি, ফারহান কামাল। স্যার আমিও পাইনি। কে পাই নাই? তাসিন স্যার। তাসিন দিয়েছো ইমেল অ্যাড্রেস? জি স্যার। কই, চ্যাট বক্সে দিয়েছো? কখন দিয়েছো? স্যার তখন দিয়েছিলাম স্যার, কে দিচ্ছি। তাও নাই, দেখতে পাচ্ছি না। আবার দাও। স্যারকে পাঠিয়েছি। কি নাম তোমার? তাসিন স্যার। তাসিন আসে নাই তো চ্যাট বক্সে, আমি কারোটাই দেখছি না। তোমার নাম দিয়ে আসে নাই তাসিন। সারার আশরাফ দাও তাড়াতাড়ি। জিমেল। তুমি কোন ব্যাচে হবা? তুমি কি এই ব্যাচে হবা? গুগল ক্লাসে কোন ক্লাসে জয়েন করবা তুমি? ব্যাচ 1 না ব্যাচ 2? সারার আশরাফ। স্যার এই ব্যাচটাই মনে হয়। তাহলে দাও, ইমেল অ্যাড্রেস দাও। স্যার এবার তো এভরিওয়ান পাঠিয়েছি, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন পাচ্ছি। ফারহান কামাল পাঠানো হয়েছে, এখনো নাও নাই। শ্রেয়া শ্রেমন্তী, তাসওয়ার্ড, তাসিন ইসলাম এখন ইনভাইটেশন অ্যাকসেপ্ট করো না। সারার দিয়েছো চ্যাট বক্সে? ইনভাইটেশন অ্যাকসেপ্ট করো তাড়াতাড়ি, আমাদের ক্লাস শুরু করতে হবে। সবাই হয়ে গেছে, বাকি আছে 4 জন। পাসওয়ার্ড দিলাম তো, এটাই তো দিলাম। স্যার আমার মেল এসেছে কিন্তু কি জানি সমস্যা হচ্ছে, বললে মাস- ক্লাস নট ফাউন্ড। মাসিয়াত তুমি হয়ে গেছো? স্যার আমি শ্রেয়া। শ্রেয়া, আচ্ছা। তাজওয়ার আমি তোমাকে ডিলিট করে আবার দিচ্ছি। তাজওয়ার আবার ইনভাইটেশন পাঠিয়েছি। শ্রেয়া আবার পাঠাচ্ছি, দেখি।
শ্রেয়া শ্রেমন্তী। আর মুন্সি আজমাইন দাও, মুন্সি আজমাইন তাড়াতাড়ি। রিফায়েতেরটা কেউ জানে? রিফায়েতেরটা দিয়ে দাও, তাহলে সবার হয়ে যাবে। রিফায়েত ইসলাম। ইমেল অ্যাড্রেস হ্যাঁ, প্রাইভেট জিমেলটা দাও, আমরা ক্লাসরুম ক্রিয়েট করছি গুগল। শ্রেয়া পেরেছো এবার? তাজওয়ার আমিন পেরেছো? স্যার আমার তাও হচ্ছে না। স্যার আপনার কাছে ক্লাসের কোডটা আছে? ক্লাসরুমে একটা কোড থাকে যে? ক্লাসরুমের কোড তো থাকেই, কিন্তু ইনভাইটেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনভাইটেড না হলে তুমি তো জিনিসপত্র পাবা না। ক্লাস কোড দিয়ে তুমি ক্লাসে কোড ঢুকতে। দিয়ে জয়েন করবো। আজমাইন চেক করো, ইনভাইটেশন পাঠানো হয়েছে। রিফায়েত আসছে এখন। আর কেউ বাকি আছে ক্লাসে ইনভাইটেশন জয়েন করতে পারে নাই? কেউ আছে? এমন কেউ আছে জয়েন করতে পারে নাই শ্রেয়া বাদে? তাজওয়ার পেরেছো? এখনো শ্রেয়া, তাজওয়ার, আজমাইন, ফারহান কামাল। ফারহান কামালের কি হইলো? ক্লাসরুমে কেন? তুমি তো ইনভাইটেশন পাবা জিমেলে, তোমার ইমেল চেক করো। ফারহান কামাল এখনো, ফারহান কামাল ভালো মতো চেক করো, তুমি ঠিক মতো দিয়েছো? সারারকে কিন্তু করা হয়ে, এক্স্যাক্টলি, ভালো মতো চেক করো। আশ্চর্য, সারার পেয়েছো? তোমার না স্যার, কিন্তু ইমেল ঠিক আছে। ইমেল ঠিক আছে তো তুমি ইমেলে গেছে কিনা ইনভাইটেশন সেটা বলতেছি। না স্যার, যায় নাই। দেখো আবার চেক করো। ফারহান কামাল পেয়েছো তো এখন, রাইট? তাজওয়ার বাকি আছে? তাজওয়ার পেয়েছো? সারার, তাজওয়ার, টোটাল 17 জন একসেপ্ট হবে, মাত্র 12 জন হয়ে আছে। ব্যাপারটা কি? জি স্যার, পেয়েছি। হ্যাঁ, তাড়াতাড়ি একসেপ্ট করো, জয়েন করো, এত সময় লাগলে হবে? শ্রেয়া পারো নাই? স্যার পেজ ইনভ্যালিড দেখায়। হ্যাঁ, আমি তোমার পেজ ইনভ্যালিডই দেখাবে। 14 জন হয়ে গেছে, ওনার পেজ ইনভ্যালিড দেখাবে। দেখো স্যার আমি এখনো পাই নাই। দেখো কার কার হয়েছে। আস্তে, এখন মাম্মিকে। সানজিদ আমির, রামিন বিশ্বাস হয়ে গেছে, এই যে ফারদিন ফর, যাদেরটা বোল্ড হয়ে গেছে। জেরিন হয়েছে, আনুষা, ফারহান কামাল, মুশফিক, অনন্ত, আজমাইন, জায়না হয়ে গেছে, জারিন সুবা হয়ে গেছে, তাজওয়ার হয় নাই, শ্রেয়া শ্রেমন্তী, সারার 3 জন হয় নাই। রিফায়েত কি দিয়েছে? রিফায়েত চ্যাট বক্সে দিয়েছো? রিফায়েত দাও তোমার ইমেল অ্যাড্রেস, এখনো দেয় নাই। রিফায়েত বুঝেও না কি করতে হবে।
রিফায়েত কি দিয়েছো? স্যার দিচ্ছে না তো, আমাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলে অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আর দেন না। বুঝছি, তোমার জন্য অল্টারনেটিভ মেথড দিয়ে দাও। রিফায়েত তোমারটা দাও। হ্যাঁ, আমি প্রবলেমটা বুঝলাম না, কেউ কি আমাকে বলবে এটা কেন হয়? কারণ আমার সব ক্লাসে একই হইলো, দুই তিনটা স্যার বাচ্চা, অনেক সময় ওই একটু গ্লিচ করে তো হইতে পারে। দুই তিনটা বাচ্চা পারলোই না, সব লাস্টে যে দুই তিনটা বাচ্চা পারলোই না, ওদের অন্যভাবে করতে হইলো। স্যার আপনার ক্লাসরুমে একটা কোড থাকার কথা, ওই কোড দিয়ে ঢুকতে দেওয়ার কথা। আমি কোড দিব না, আমি লিংক দিয়ে করাবো। আমি কোড তো দিতেই পারি, আমি লিংক দিয়ে করাচ্ছি। সো আই এম এক্সপেরিমেন্টিং। সো এটা পারবা। এবার সবাই দেখো, এবার যেটা আমি দিচ্ছি এই লিংক দিয়ে সবার হবেই, যাদের হয়নি এই লিংকটা ইউজ করো সবাই। দেখো আমি চ্যাট বক্সে দিয়েছি এভরিওয়ান, এই লিংক দিয়ে ক্লিক করো যারা এখনো হয়নি, লিংক দিয়ে ক্লিক করো। কোড ইজ ভেরি ট্র্যাডিশনাল, কোড দিয়ে হবে না, তোমরা লিংক ইউজ করো। এই লিংকটা যারা ক্লিক করবা তারা অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে, যারা এখনো পারছো না। দেখো আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এবার জয়েন করো। এই লিংকটা কপি পেস্ট করো, এবার জয়েন হয়ে যাবে যারা এখনো হয় নাই। রিফায়েত, শ্রেয়া, তাজওয়ার, আমিন। স্যার আমার হয়েছে। এবার সবারই হবে কারণ লিংক দিয়ে দিয়েছি। শ্রেয়া পারছো? লিংক ক্লিক করো, লিংক যেটা দিলাম। Yes, এখন sir. এখনো আসো নাই তুমি ক্লাসরুমে, তোমাকে জয়েন দেখাচ্ছে না। স্যার আমারটা জয়েন। আর সারার লিংকটা দিয়ে ঢুকো, লিংক যে লিংকটা দিলাম। অলওয়েজ লিংক দিয়ে করবা, কখনো কোডের উপর ডিপেন্ড করবা না। বি কেয়ারফুল, কোড অনেক প্রবলেম করে ইন দা লং রান, বাট লিংক কখনোই প্রবলেম করে না। আবার দিলাম লিংকটা, দেখো সবাই যারা এখনো অ্যাটেন্ড করো নাই লিংক দিয়ে ঢুকে যাও। সারা দেখেছো? সারা না পাখির সাথে কথা বলছো? সারা স্যার ঢুকলাম তো। না, এখনো দুইজন। এবার শ্রেয়ার আসছে, এবার সারারও হয়েছে। গুড, এবার সবাই হয়েছে। নাও এভরিবডি। তো আমরা ক্লাসরুম ক্রিয়েট করে ফেললাম। এখন থেকে এখানে আমাদের পরীক্ষার নোটস আমি সব এখানে দিয়ে দিব, ঝামেলা খতম হয়ে গেল। সো 17 স্টুডেন্টস, সঞ্জিদ, আমির, রামিন। আবার সাইক্লোন। সারা তোমার বাবার নামটা লেখো না, সাইক্লোন লিখে রাখিস। ফারদিন, তাসিন, জেরিন, আনুষা, ফারহান। স্যার ওইটা তো আমার গুগল অ্যাকাউন্টে আমার ইউটিউব চ্যানেলের নাম। কিয়াসাম্বু, বাবা এটা কে? কিয়াসাম্বু কে আবার? মে আই নো হু আর ইউ? কিয়াসাম্বু কে বাবা তুমি? অনেক ভয়ঙ্কর নাম। দেখা রিফায়েতের নাকি না আনুষার? কে কিয়াসাম্বু? ইসলাম রিফায়েত, যা সন্দেহ করছে। রিফায়েত ইসলাম, ভালো নাম দিছো। মুশফিক, মাসিয়াত, অনন্ত, আসমাইন, জায়না, শ্রেয়া, জারিয়া। হ্যাঁ ঠিক আছে, সবাই চলে আসলাম। আজকে আমরা একটু গুগলে ক্লাস করি সবাই, যেহেতু গুগল ক্লাসরুম। আমাদের ক্লাসরুমের নামটা কি খেয়াল করো কিন্তু। হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ক্লাসরুম? ক্লাসরুমের নামটা কি? And accounting.
ওকে, আমরা গুগল ক্লাসের লিংকটা দিচ্ছি, সবাই গুগল ক্লাসে আসে। এভরিবডি ইউজ দ্য লিংক। মিট লিংক দিয়ে দিলাম, দেখো সবাই। এভরিওয়ান স্যার আসেনি আসছে, ভালো মতো দেখো। স্যার এখন আসছে তো সবাই লিংকটা ইউজ করি, জুম থেকে বার হয়ে যাই, জুম থেকে ক্লোজ করে আমরা গুগলে চলে আসি। টাটা, গুড বাই, আমি জুম থেকে বার হয়ে যাচ্ছি। স্যার লিংকটা হ্যাঁ। তো পাইনি, দুইবার রিফ্রেশ করলাম। এই যে আবার দেখো, পেয়েছো? জি স্যার পেয়েছি। ওকে, বাই এভরিওয়ান। মুনশিয়াজ মাইন, ফারহান কামাল, অনন্ত, তোমরা ওখানে চলে আসো। সারার আশরাফ, জুম থেকে বার হয়ে যাও, জুমে এখনো আছো তোমরা। জায়না, জুম থেকে বার হও। যারা জুমে আছো এখান থেকে বার হয়ে যাও। সারার আশরাফ, বার হও। সারার এখনো আসতে পারে নাই। ওকে, আমরা পার্টনারশিপ প্রায় শেষ। এখন পার্টনারশিপে আমরা গুগলে কিবোর্ড ক্লিয়ার আসতেছে না? আগের জুমের মতো ক্লিয়ার, নাকি সমস্যা হচ্ছে? না স্যার ঠিক আছে ক্লিয়ার। আছে। ওকে, সবাই এখনো আসি নাই স্যার ক্লাস। বোর্ডটা একটু কাছে নিলে ভালো হতো। স্যার থ্যাংক ইউ। আরো 3 জন আসে নাই, কারা ওদের আসতে বলো, আমি কিন্তু লিংক দিয়ে দিয়েছি। 3 জন এখনো আসে নাই ক্লাসে। জেরিন, শরীর ভালো? জেরিন ইসলাম, জেরিন, স্যার ভালো। তাহলে মিথ্যা কথা বলে এতদিন ছুটি কাটাইলাম। না স্যার এখন ভালো। ও। তো আমরা পার্টনারশিপ আইওসি আইওডি ক্যালকুলেশন শেখা হয়ে গেল আমাদের। আরেকবার আমরা যদি রিভিউ করি, সো হাউ টু ক্যালকুলেট ক্যাপিটাল। সাপোজ এ ক্যাপিটাল হচ্ছে, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল। আমরা বলেছি ড্রয়িংস আর ক্যাপিটাল একই রকম, তো এ আবার ক্যাপিটাল দিয়েছে, সেপ্টেম্বর 1, বি ক্যাপিটাল দিয়েছে অক্টোবর 1, তাহলে 5% আইওসি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে 5% যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয় তাহলে কি হচ্ছে?
সো 5% যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয় তাহলে এর আইওসি কত হবে? আমরা লাস্ট ক্লাসে শিখেছি। তাহলে এর আইওসি কত হবে? আইওসি এ কত হবে? আইওসি এ হাউ মাচ? আইওসি এ কত হবে? সো এ ফার্দার ক্যাপিটাল ইনভেস্ট করেছে সেপ্টেম্বরে, তাহলে সেপ্টেম্বরের আগের মাস হচ্ছে কত? সেপ্টেম্বর হচ্ছে অগাস্ট 31। তাহলে ক্যাপিটাল ক্যাপিটাল আপ টু স্যার ক্যাপিটাল আপ টু অগস্ট 31st লেখাটা কি জরুরি? জরুরি বলতে আপাতত জরুরি বুঝে বুঝে করি, না লিখলে আমরা ডাইরেক্ট করে ফেলবো। তারপর আরেকটা হচ্ছে ক্যাপিটাল ফ্রম, রামিন বলছে 1167, আরেকটা ক্যাপিটাল হচ্ছে ক্যাপিটাল ফ্রম সেপ্টেম্বর 1। সো ক্যাপিটাল ফ্রম সেপ্টেম্বর 1, তাহলে অগস্ট পর্যন্ত কত ছিল ক্যাপিটাল? আপ টু অগস্ট ক্যাপিটাল ছিল 30,000। 30,000 তাহলে 8/12, আর সেপ্টেম্বর হচ্ছে কয় মাস? 4 মান্থস। তাহলে সেপ্টেম্বর থেকে ক্যাপিটাল হচ্ছে 30 প্লাস 10, 40,000। 4/12, so 4/12। অরিন সাহা কি জানে? অরিন সাহা তো লেটে আসে। somebody informs অরিন সাহা। okay, now 30,000 into 5% into 4/12 or 8/12 কত আসে অ্যান্সার? স্যার টোটাল আছে 1666। 16,066। তাহলে এটা আসে 1,000। এটা আসে 666। তাহলে 1667 is the IOC of A। এখন IOC B কত হবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল B, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল B কত হবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল B হবে অক্টোবর 1, তার মানে সেপ্টেম্বর 30। ক্যাপিটাল আপ টু সেপ্টেম্বর 30, so capital up to September 30 plus September 30 পর্যন্ত ছিল 40,000। স্যার আনসার কি 2500? জানি না, চেক করছি। so 40,000 into 5% into 9/12, because সেপ্টেম্বর পর্যন্ত 9 মান্থস হয়, আগে ছিল জানুয়ারি, এটা জানুয়ারি, তাহলে জানুয়ারি টু সেপ্টেম্বর 9 মান্থস, আর এরপরে অক্টোবর থেকে আরো 40,000, সো অক্টোবর থেকে আরো 40, তাহলে অক্টোবর থেকে হয়ে যাচ্ছে 80,000। এটার উপর হবে 3/12, আর 9 মাস এখানে, তাহলে বাকি 3 মাস এখানে,
তাহলে কত আসে? আশিয়াত বলছে 2500। তো yeah 2500 টোটাল আসে 2500। তাহলে আইওসি হচ্ছে 2500। তো আইওসিসি কত হবে? আইওসিসি Sir, January 4500 আসছে। capital up to June 30, আরেকটা ক্যাপিটাল জুলাই 1। জুন 30 ছিল 60,000, জানুয়ারি থেকে জুন ছিল 60, জুলাই থেকে এই 60 অ্যাড হয়ে যাবে 120, তাহলে এটা 1500, তাহলে এটা 4500 আসবে। তাহলে আমরা দুইটা ডেটে শিখে গেলাম। যদি আলাদা আলাদা ডেটে হয় এভাবে আমরা কাজ করি। তো আলাদা আলাদা ডেট যখন হয় তখন আমরা এভাবে আইওসি ক্যালকুলেট করি। তাহলে আইওসি গুলো আমরা কোথায় বসে? কারেন্ট অ্যাকাউন্ট। আমরা জানি আইওডি আমরা কোথায় বসাই? আইওডি আমরা বসাই কারেন্ট অ্যাকাউন্টে। কারেন্ট অ্যাকাউন্টে আমরা কিভাবে বসাই? ক্রেডিট সাইড। সবারই দুইটা করে পাচ্ছি আমরা। দুইটা করে পেলেও আমরা একসাথে যোগ করে বসাবো, কারণ আমরা ইয়ারলি কারেন্ট অ্যাকাউন্ট আমরা বানাই ইয়ারলি, অ্যানুয়ালি। এটা আমরা বানাই ইয়ারলি মানে অ্যানুয়ালি। তো অ্যানুয়ালি যদি আমরা বানাই ইয়ারলি তখন কি হয়? ইয়ারলি যখন আমরা বানাই তখন আমাদের একটাই লিখতে হবে, দুইটা ব্র্যাকেটে যোগ করতে পারি কিন্তু আমার একটাই দেখাতে হবে, কারণ একটা 9 মাস একটা 3 মাস। স্যার তার মানে যদি তিনটা পার্টনার কলাম বানায় তাহলে মানে আইসি এ একটাতে যাবে, বি একটাতে যাবে আর সি একটাতে যাবে। ইয়েস, আমরা একসাথে কলাম ড্র করেছি, রিমেম্বার আমরা বড় ফরম্যাটটা দিয়েছি। সো নাও মোটামুটি আমাদের পার্টনারশিপ শেষ, আমাদের খালি ব্যালেন্স শিট ফরম্যাটটা দেওয়া বাকি, এছাড়া আমরা সবই শিখে ফেলেছি। তার আগে ছোটখাটো কিছু জিনিস আছে। আমরা জানি কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স বিডি দুই পাশে বসতে পারে, একটা ডেবিট ব্যালেন্স একটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তারপর এই পাশে বসে আইওসি, স্যালারি, শেয়ার প্রফিট, পারফরম্যান্স বোনাস। লাস্ট ক্লাসে আমরা শিখেছি লোন ইন্টারেস্ট। লাস্ট ক্লাসে আমরা শিখলাম লোন ইন্টারেস্ট। লোন স্যার ইন্টারেস্ট আপনি কি পারফরম্যান্স বোনাসটা একবার বুঝাতে পারবেন?
পারফরম্যান্স বোনাস হচ্ছে লাস্ট ক্লাস থেকে তোমার পারফরম্যান্স অনেক ভালো মাসিয়া, ইউ আর অ্যান্সারিং ভেরি কুইকলি, দ্যাট ইজ ইউর পারফরম্যান্স ইজ বেটার দেন আদার ক্লাসমেটস। সো খুশি হয়ে আমি তোমাকে 5,000 টাকা পুরস্কার দিলাম, তুমি সব অ্যান্সার বলে দিচ্ছ। সো ইট ইজ ইউর পারফরম্যান্স বোনাস। এটা এট এ টাইম একবারই পাবো, বারবার পাবো না, বারবার পারফরমেন্স করলে বারবার পাবো। তো এটা তোমার জন্য ইনকাম, তাহলে পার্টনারদের জন্য এটা ইনকাম, সো এটা ক্রেডিট সাইডে যাবে। আর বিজনেসের জন্য এক্সপেন্স, তাহলে এটা এক্সপেন্সে যাবে, ইনকাম স্টেটমেন্ট। ওকে স্যার। তো লোন ইন্টারেস্ট কি ছিল কারো মনে আছে? লোন ইন্টারেস্ট কেন আসতেছে এখানে? হু ক্যান রিমেম্বার লোন ইন্টারেস্ট কেন জানি আসতেছে? কার মনে আছে? লাস্ট স্যার ক্লাস স্যার মানে পার্টনার থেকে লোন নিলেও ইন্টারেস্টটা পার্টনার পাবে, তো এটা একটা ইনকাম। পার্টনারকে লোন দিলে পাবে? হ্যাঁ স্যার। না না পার্টনার স্যার 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 মানে বিজনেস কে দিলে। পার্টনার থেকে লোন যদি আমি নিই, if I take loan from partners, that loan interest I have to pay to the partner, তো পার্টনারকে দেয়া লাগবে, এই কারণে লোন ইন্টারেস্ট এই পাশে। Then স্যার তাহলে এটা পার্টনারস এর জন্য একটা ইনকাম। কখন? যখন লোন দিবে, আদারওয়াইজ না, সব সময় না। when partners give loan, otherwise not. স্যার যে লোন দিবে এটা তার কলামে যাবে, রাইট? অ্যাবসলিউটলি, বিজনেস এত বোকা না সব পার্টনার থেকে লোন নিবে, লোন যে কোনো একজনের থেকেই নিবে, ওর জন্য ইনকাম হবে। দেন ট্রান্সফার ফ্রম ক্যাপিটাল, এই পাশে বসে ড্রয়িংস, আইওডি বসে ইন্টারেস্ট অন ড্রয়িংস, shared loss, transfer to capital, তারপর আমরা সিডি বার করি। এই সিডি কোন ব্যালেন্স ইন্ডিকেট করে? এই সিডি কোন ব্যালেন্স ইন্ডিকেট করে? ক্রেডিট। ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট, কারণ বিডি হয়ে পাশে আসতেছে, তো ইটস মাই ক্রেডিট ব্যালেন্স। এটা আমার ক্রেডিট ব্যালেন্স, এটা আমার ডেবিট ব্যালেন্স। তাহলে ডেবিট ক্রেডিট ব্যালেন্স পাই সবগুলো বসানোর পরে প্লাস মাইনাস করে, কিন্তু এইগুলা সব ইনকাম। সো ইনকাম ফর পার্টনার্স গুলা যদি আমি সব যোগ করি, দ্যাট ইজ মাই ইনকাম ফর পার্টনার। দ্য ইনকাম ফর পার্টনার যদি আমি যোগ করে আমি দেখতে পাই সব ইনকাম যোগ করলে আমি কি পাবো? আইওসি আইওডি করে এতগুলা ইনকাম যদি আমি যোগ করি, হোয়াট আই এম গোয়িং টু গেট? সব ইনকাম যোগ করলে পার্টনারদের জন্য কি এটা? If I add all the income, তাহলে এটা আমি কি পাবো? সব ইনকাম যোগ করার টাইটেলটা আমি কি দিতে পারি? সব ইনকাম যোগ করার টাইটেলকে আমি কি দিতে পারি? টোটাল ইনকাম or টোটাল প্রফিট। তাহলে আইওসি, স্যালারি, শেয়ার প্রফিট, পারফরম্যান্স বোনাস, লোন ইন্টারেস্ট, ট্রান্সফার, এটা হচ্ছে টোটাল ইনকাম ফর দ্য পার্টনার্স অর টোটাল প্রফিট। স্যার এসপি কি যেন? কে বলবে? এসপিটা বলে দাও, কে বলতে পারে? শেয়ার প্রফিট। শেয়ার প্রফিট, যে প্রফিটের যে ভাগটা পার্টনারের আসতেছে, দ্যাট ইজ দ্য শেয়ার প্রফিট।
তাহলে এগুলা যোগ করলে আসবে টোটাল ইনকাম আর টোটাল প্রফিট। এই টোটাল ইনকামের একটা পার্ট হচ্ছে শেয়ার্ড প্রফিট। তাহলে শেয়ার্ড প্রফিট আর টোটাল প্রফিট সেম না। সো টোটাল প্রফিট আর শেয়ার্ড প্রফিট আর নট দ্য সেম। So SP is one of the source of SP is one of the sources of total income. So SP is not the total income. তাহলে শেয়ার প্রফিটের আরেকটা নাম হচ্ছে আজমাইন। কই ছিল এতক্ষণ, ঢুকতে পারো নাই? আজমাইন স্যার গুগল ক্লাসরুমে লিংকটা ছিল না? লিংক তো দিয়ে দিলাম, আমি জুমে দিয়ে দিয়েছিলাম, খেয়াল করোনি? আচ্ছা হ্যাঁ। আর আমি স্ট্রিমে এখনো লিংক দিই না, আমি পার্মানেন্ট লিংক একটা জেনারেট করে দেবো আজকে, তো স্ট্রিমে দেখে ওখানে চলে আসতে পারবো। আচ্ছা ঠিক আছে। শেয়ার প্রফিট আর একটা নাম কি তাহলে? রেসিডুয়াল প্রফিট। রেসিডুয়াল মানে পার্টনারদের ভাগে যে প্রফিট। যদি বলে পার্টনারের ডেবিট বা ক্রেডিট ব্যালেন্স বার করো, পার্টনারের ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স ফাইন্ড আউট করো, তখন কারেন্ট অ্যাকাউন্ট বানাইতে হবে। সব ইনকাম গুলা বসাবো, সব এক্সপেন্স, তো সিডি গুলা বার করতে বলতেছে। আর যদি বলে টোটাল ইনকাম অফ দা পার্টনার, বার করো, তখন সব ইনকাম গুলা যোগ করব, then I'm going to get the total income. Aggregate of the income is the total income. তখন আবার সিডি বার করব না, don't need to find out balance সিডি। বুঝতে পেরেছি সবাই? জি স্যার বুঝেছি। সবাই বুঝতে পেরেছি? কামাল, ফুয়াদ, নাম আর বললাম না, দুইজনের নামের পাশে ফারদিন আছে, এই জন্য বললাম ফুয়াদ এন্ড কামাল। Have you understood? জায়না, জি স্যার। সারিন, সুভা অনেক লেট করে জয়েন করলা। ফাতিবাজ, কি সমস্যা কি? স্যার আমার অ্যাকাউন্টে সমস্যা হচ্ছিল। সাইক্লোন, আর অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? সারার আশরাফ, দেখো নিজের নাম নিজে দিয়ে এখন সাইক্লোন ডাকলেও হ্যাঁ বা না বলে না, আর সারার ডাকলেও নো রেসপন্ড। ও আসলে কনফিউজড, ওর নামটা কি। ওকে না, এখন আমরা যদি শেয়ার প্রফিটটা আমরা কোত্থেকে পাবো? শেয়ার প্রফিট আমরা কোথা থেকে পাবো? শেয়ার প্রফিট আমরা কোত্থেকে পাই? হোয়াট ইজ দ্য সোর্স? স্যার শেয়ার প্রফিট আমরা কোথা থেকে পাই? প্রফিট এন্ড লস এর পোরশন। ওকে, তো প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন থেকে পাবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, শান মাহমুদ কি জানে? ও কিন্তু নাই আছে ক্লাসে। শান কি আছে? শান বাই দ্য ওয়ে আজকে মিস করলো। ওকে, নাও এখন স্যার একটু এইটি অ্যাকাউন্টটা আবার দিতে পারবেন? আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছি। আমি কিছু ড্র করি নাই, হয় নাই, আমি আগেরটাই জাস্ট ডিসকাস করছি, নতুন কিছু করিনি। আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে, নাও এখন
আমরা প্রফিট এন্ড লস থেকে পাবো আমাদের শেয়ার প্রফিট। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন থেকে আমরা শেয়ার প্রফিট পাই। Profit for the year add হয় IOD, less হয় IOC, then salary, তারপরে আমরা শেয়ার প্রফিট পাই। শেয়ার প্রফিট আমরা কিভাবে ভাগ করি? শেয়ার প্রফিট আমরা কিভাবে ভাগ করি পার্টনারদের মধ্যে? শেয়ার প্রফিটটা আমরা কিভাবে ভাগ করি? হাউ টু ডিস্ট্রিবিউট? প্রফিট লস রেশিও। ক্যাপিটাল রেশিও। ক্যাপিটাল রেশিও, ভেরি গুড। শেয়ার প্রফিট আমরা ভাগ করি প্রফিট এন্ড লস রেশিও ক্যাপিটাল রেশিও। স্যার লেস কত ছিল, লাইক ফরম্যাটটা? লেস আইওসি এন্ড স্যালারি, এটা তো আগেই দিয়েছে অনন্ত, এটা নতুন না তো, জাস্ট রিভিশন করলাম। এই ফরম্যাট আগেই দেয়া আছে। ওকে, নাও একটু আমরা এখন now we are ready, we can do something else. Okay, এবার আমরা একটু কোয়েশ্চেন পেপার করতে পারি। ওকে, 23 কি হবে অ্যানসার? 23 কি হবে অ্যানসার? Rajid and Sunil formed a partnership but did not prepare a partnership agreement, so they decided to drop a partnership agreement. So which item would be most beneficial to Rajid? কোনটা হবে অ্যানসার? 23 এর অ্যানসার কি হবে?
এনিবডি আমরা কি দেখতে পাচ্ছি এমসিকিউ জি স্যার পাচ্ছি ইয়েস স্যার। অ্যানসার কি হবে দেখা এ যাচ্ছে হবে এ হবে কারণ রাজিদের ক্যাপিটাল বেশি, তাহলে রাজিদ কোনটা নিয়ে বেশি বেনিফিশিয়াল হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। সো যখন কোনো এগ্রিমেন্ট ছিল না তখন নো এগ্রিমেন্ট, তখন নো আইওসি, বা যখন এগ্রিমেন্ট হবে আইওসি হবে, আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাহলে এ হবে অ্যান্সার। Okay, 24. Harry and Jane are in partnership. So হ্যারির কারেন্ট অ্যাকাউন্টের সিডি জানতে যাচ্ছে, কত আসবে অ্যান্সার? হ্যারির কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স সিডি হাউ মাচ? So we have to prepare current account of Harry. কত আসে অ্যান্সার? তো হ্যারির কারেন্ট অ্যাকাউন্ট যদি আমরা করি, কত আসছে অ্যান্সার কে বার করলো? কত আসলো কারেন্ট অ্যাকাউন্ট? ব্যালেন্স বিডি কোন সাইডে বসবে? ওপেনিং ব্যালেন্স কোন সাইডে আছে? তো ওপেনিং ক্রেডিট ব্যালেন্স অফ হ্যারিস কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে কারেন্ট অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স কোন সাইডে বসবে? ব্যালেন্স বিডি, বিডি কোন সাইডে বসতেছে, ক্রেডিট না ডেবিট? ক্রেডিট সাইড। ক্রেডিট। বিডি তাহলে ক্রেডিট সাইডে। বাকি স্যালারিও ক্রেডিট সাইডে বসে। শেয়ার অফ প্রফিট এটাও ক্রেডিট সাইডে বসে। ড্রয়িংস ডেবিট সাইডে বসে। তাহলে সিডি কোন সাইডে আসে? সিডি কত আসে এবং কোন সাইডে আসে? হাউ মাচ ইজ দ্য সিডি? সিডি কোন সাইডে আসবে? তাহলে সিডি আসবে, সিডি কোন সাইডে আসতেছে? ডেবিট সাইড। সিডি হাউ মাচ? $38,000 38,000 এই পাশে আসতেছে, তার মানে বিডি এই পাশে। তাহলে এটা ক্রেডিট ব্যালেন্স না ডেবিট ব্যালেন্স? বিডি এই পাশে আসছে, তাহলে এটা কি ব্যালেন্স? ক্রেডিট। ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স যদি হয় তাহলে এই ক্রেডিট ব্যালেন্সের এক্সপ্লেনেশন কি? কারেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স আসার এক্সপ্লেনেশন, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? 30,000 income for partners. হোয়াট? কারেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স আসা মানে কি? ইনকাম? নো, নট এন ইনকাম। কারেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট Income. ব্যালেন্স, এটার মানে কি? এটার এক্সপ্লেনেশন আমি লিখে দিয়েছি। কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স মানে ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট। ভেরি গুড সঞ্জিত আমির, আস্তে আস্তে ফর্ম ফিরে পাচ্ছে সঞ্জিত। সাকিব আল হাসান, কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট 38,000 credit balance means increase in investment. Harry withdraw less profit. Harry withdraw 38,000 less profit. That's why. এখন হ্যারির total income কত? What is the total income?
হ্যারির টোটাল ইনকাম যদি বার করতে বলে, হ্যারির যদি টোটাল ইনকাম বার করতে বলে, স্যালারি এন্ড শেয়ার প্রফিট সব যদি আমরা অ্যাড করি, স্যালারি কত আসে টোটাল ইনকাম? $12,600। সো ফার টোটাল ইনকাম হচ্ছে 12,600, টোটাল অ্যামাউন্ট ক্রেডিটেড বা টোটাল, এন্ড বিডিটা তো এই বছরের সাথে না, বিডি লাস্ট ইয়ারের সাথে। টোটাল ইনকাম হচ্ছে আইওসি 9, তাহলে 12,600। আর আমাদের বার করতে বলছে ক্লোজিং ব্যালেন্স 3,800। তাহলে অ্যান্সার হবে 38,000, সরি 38,000। Which users 32 answer কি হবে? Which users of accounting statement is interested in past performance and taking remedial action? Which users of accounting statement is interested in past performance and taking 32 answer কি? কে বিজনেসের past performance নিয়ে অ্যাকশন নেয়? 32 কি হবে তাড়াতাড়ি? Sir, matching. Managers, yes. Okay, 33 কি হবে? প্রিপেইড আছে, তাহলে 33 এর অ্যান্সার কি? এর অ্যান্সার কি তাড়াতাড়ি? Sir, matching. ম্যাচিং, এক্সপেন্স ইনকাম হইলেই ম্যাচিং। গোয়িং কনসার্নের জন্য কোনটা হবে অ্যান্সার? গোয়িং কনসার্ন প্রিন্সিপাল 34। Sir, এটাও বি হবে। বি foreseeable future।
দেখতেছি। যদি এখানে একটা পার্মানেন্ট লিংক জেনারেট করতে পারি তাহলে গুগলেই ক্লাস নিব, কারণ জুমে 40 মিনিট পর চলে যায়, ঝামেলা হয়। ক্লাসরুমে 40 মিনিট পর যায় না, অনেকক্ষণ ক্লাস নিতে। সবাই বুদ্ধি করে যে স্ট্রিম চেক করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। নাকি মেল চলে আসছে এর জন্য ক্লিক করছো কোনটা? ওকে, নাও এখন আমরা কোয়েশ্চেন পেপার করছিলাম। কোয়েশ্চেন পেপার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা পাস্ট পেপার যেটা করলাম এইট কি আনসার হবে? নাম্বার 8। স্যার বি হবে। স্যার বি। ক্লোজিং ব্যালেন্স অফ অল অ্যাকাউন্টস, ভেরি গুড। তো স্যার এই যে এই লিংকটা কি পার্মানেন্ট? না, এটাও এক্সপায়ার হয়ে যাবে, এটা ইনস্ট্যান্ট লিংক। আমি এখনো পার্মানেন্ট লিংক ক্রিয়েট করিনি। ক্রিয়েট করলে আমি জানাই দিব, জুমে ক্লাস নিয়ে আমি বলে দিব এরপর। এখনো পার্মানেন্ট লিংক ক্রিয়েট করিনি। ওকে স্যার। গুডউইল আমরা কোথায় পাই? নাম্বার 17। গুডউইল কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায় শুনি নাই। গুডউইল কারেন্ট অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেট, and goodwill সরি স্যার, intangible non-current assets. $29 কি হবে? 29 সি হবে। foreseeable future, so going concern হবে C. Continue to trade for foreseeable future, so going concern C হবে অ্যান্সার। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের জন্য কোনটা রিজন না? $30 হোয়াট? যায় না তো আসতে বলো, শুনি না। ওকে, 30 কোনটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের রিজন হইতে পারে না? ডি হবে অ্যান্সার।
21 কি হবে 21? B. Advantage, decision making is easy and quick, না D হবে responsibility are shared. Very good. Twenty-eight কি হবে 28? এটা going concern. 29 টা কি হবে 29? স্যার D হবে। A check paid for a business for fuel for delivery vehicle was recorded in the books of the business. A check paid business owner pay করেছে for fuel for motorcycle. এটা অ্যাকাউন্টিং এন্টিটি কনসেপ্ট হবে। ওনারের জিনিস বিজনেস রেকর্ড করে না। ওনার এন্ড বিজনেস মাস্ট বি সেপারেটেড। সো এ হবে অ্যান্সার, সেপারেট এন্টিটি, অ্যাকাউন্টিং এন্টিটি। ওনারের মোটরসাইকেল বিজনেস রেকর্ড করে নাই, so it's accounting entity. A check paid by the business owner for fuel for his motorcycle was not recorded in the books of business. Thirty কি হবে অ্যান্সার 30? Thirty কি কোন কনসেপ্ট? Profit should not be overstated and all possible losses should provide. Prudence concept, D হবে answer. Okay, 10 কি হবে answer 10? What is trial balance? 10 কি হবে? List of asset, liability and capital. এটা হবে balance sheet, summary of business transaction, summary of all financial position. এটাও balance sheet. তাহলে trial balance হবে list of all balances. So 10 হবে A.
ওকে 21 অ্যান্সার কি হবে কুইক 21 X and Y are in partnership. They share profit and loss equally. And the following information was extract. The profit for the year. What is the Y residual profit? The residual profit money কি? কোনটা জানতে যাচ্ছি? কোনটা বার করতে হবে? Sir, share profit. কত আসে বার করি? তাহলে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করতে হবে। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন শুরু হয় প্রফিট দিয়ে। Profit for the year 24,200. তারপর at IOD interest on drawings. Interest on drawings 9 less IOC interest on capital. Less salary. The amount of share profit equally ভাগ হবে। তাহলে amount of share profit কত আসে? Amount of share profit কত আসে? তাহলে amount of share profit কত? Profit এত at IOD 9 less IOC less salary। তাহলে amount of share profit কত আসে? 8,900. 17,800। তারপর এটা ভাগ করতে হবে ডিস্ট্রিবিউশন। ইকুয়ালি ভাগ হবে। ইকুয়ালি ভাগ হলে সো ইকুয়ালি ভাগ হলো 17,800। তো y এর ভাগে আসলো 8,900। এটাই জানতে চেয়েছে y এর ভাগে কত প্রফিট আসবে। এটাই জানতে চেয়েছে y এর ভাগে প্রফিট কত আসবে। সো y এর ভাগে প্রফিট আসলো এটা। তো y এর ভাগে 8,900। এখন যদি বলতো টোটাল ইনকাম অফ y, y এর টোটাল ইনকাম কত? y এর টোটাল ইনকাম কত আসবে? y এর টোটাল ইনকাম Sir, 12,900. y এর টোটাল ইনকাম আসবে IOC salary share profit। y এর IOC 1100, y এর salary 4000, y এর ভাগে প্রফিট। তাহলে কত আসে y এর টোটাল ইনকাম? y এর 14,000 আসে টোটাল ইনকাম। তো যদি বলে টোটাল ইনকাম টোটাল প্রফিট তাহলে অ্যান্সার হবে এটা। টোটাল ইনকাম টোটাল প্রফিট অ্যান্সারটাও দেয়া আছে। সো টোটাল ইনকাম
14,000 কিন্তু চাইছে রেসিডুয়াল প্রফিট, অ্যান্সার হবে 8,900। আর টোটাল ইনকাম চাইলে অ্যান্সার হবে 14,000। সো আমাদের কেয়ারফুলি we have to read out the question. কি চাচ্ছে, কোয়েশ্চেনে কি চাচ্ছে সেটা খুব ভালো মতো বুঝতে হবে। কোয়েশ্চেন কি চাচ্ছে সেটা আমাদের ভালো মতো বুঝতে হবে। তাহলে টোটাল ইনকাম চাইলে অ্যান্সার শেয়ার প্রফিট হচ্ছে 8,900 শেয়ার প্রফিট, আর টোটাল ইনকাম হচ্ছে। বুঝতে পেরেছি সবাই? জি স্যার, বুঝেছি। সবাই কি বুঝতে পেরেছি? বুঝতে Yes, পেরেছি? sir. বাকিদের কি খবর? স্যার বুঝেছি। ফারদিন, ফুয়াদ, কামাল, মাশফিক বুঝতে পারছো? টোটাল ইনকাম, শেয়ার প্রফিট। জি স্যার বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে শেষ, আমরা আবার জুমে ক্লাস করব নেক্সট সানডে। জুম থেকে আবার মিটে আসবো। বাই। Sir, can I talk to you? আসসালামু আলাইকুম।